অথচ এই দমকল মন্ত্রী যাকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই জেলে পোড়া উচিত। বাংলার মুখ্যমন্ত্রী নাজিরাবাদে যখন গরিব শ্রমিকরা পেটের দায়ে মেদিনীপুর থেকে এসে কারখানায় কাজ করছে, গুদামে কাজ করছে, তখন সেখানে আগুন লাগছে, কোনো তার খবর নাই। না মালিকের কোনো খবর, না লাইসেন্সকে দিল তার খবর, কি ব্যবসা তার খবর কেউ কিছু জানে না। এবং সবথেকে বড় কথা, কলকাতার জলাজমি বুঝিয়ে যে গোডাউন, সেই জলা জমিটা কি জানেন, এগুলোকে রক্ষা করার জমি। রামসের তালিকা অনুযায়ী এগুলোকে সংরক্ষিত করার দায়িত্ব। এই জলাজমি হচ্ছে কলকাতার ফুসফুস, লাংস অফ ক্যালকাটা। সেখানটাই বেআইনিভাবে জমি ভরাট করে, শুধু ভরাট নয়, সেখানে গোডাউন হয়ে যাচ্ছে এবং নিয়ম নেই, লাইসেন্স নেই, অডিট নেই, কিচ্ছু লাগবে না। তৃণমূলের নেতাদের পকেটে পয়সা দাও, তাহলেই তোমার সব কিছু হয়ে যাবে। দেখবেন যে মালিক সে নিশ্চয়ই তৃণমূলের সঙ্গে জড়িত, বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, কিংবা তৃণমূলকে পয়সা খাইয়ে সে করেছে। তিনটে কথাই বলে দিলাম। সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন মনে হলো না। গরিব শ্রমিকরা বাংলার, তারা বেঘরে প্রাণ দিল, কতজন মারা গেল তাকেও জানে না। মুখ্যমন্ত্রী বলে দেবে একটা সিভিক চাকরি দেবো, সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেবে, না তো পঞ্চায়েতে নাকি কোথাও একটা চাকরি দেওয়ার ব্যবস্থা আছে তার, কিংবা ল্যান্ড ডিপার্টমেন্টে পিওনের কাজ চাকরি দেওয়ার পরিবারগুলোকে ব্যবস্থা করবে, আর 8-10 লক্ষ টাকা করে দিয়ে দেবে। বাংলায় ধর্ষণ হলে তার রেট আছে, খুন হলে তার রেট আছে, আগুনে পুড়ে মরলে তার একটা আলাদা রেট আছে, দিদি সব রেট করে দিয়েছে। অথচ এই দমকল মন্ত্রী যাকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই জেলে পোড়া উচিত, যারা এই লাইসেন্স দিয়েছে তাদেরকে, তাদের যাবজ্জীবন সাজা হওয়া উচিত। আমি একটু আগেই বলেছি, যেখানটায় এই গোডাউন কারা করছে, কিভাবে করছে, পারমিশন নিয়ে করছে কিনা, সেই কর্তৃপক্ষ তো নিশ্চয় একটা আছে। সে পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। এটা ধর কারি ব্যক্তিগত সম্পত্তিতে করেনি কেউ, ব্যক্তিগত সম্পত্তি করলেও সেটা তো একটা কর্তৃপক্ষের নজরে আছে। শহর হলে শহরে মিউনিসিপ্যালিটি, তার সঙ্গে মেট্রোপলিটন কর্পোরেশন আছে, তার সঙ্গে পঞ্চায়েত আছে, তাদের দায়িত্ব দেখার।